করলাম কেন মানে তোরে এখন জুতা দিয়ে বাইরাবো। আপনি যাবেন নাকি থাপড়াবো? 3000 টাকার মহিলা প্রতারণা করে নিয়ে গেছে। ডিসি আমার একটা চুলও ছিঁড়তে পারবে না। জুলাই ছাত্র আন্দোলনের শহীদ হওয়া প্রথম সাংবাদিক হাসান মেহেদীর স্ত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছে মিটফোর্ড হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। আজ দুপুরে চিকিৎসা সেবা নিতে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে যান মেহেদীর স্ত্রী ফারহানা আক্তার পপি। তার অভিযোগ, প্রত্যাশা অনুযায়ী চিকিৎসা না পেয়ে প্রতিবাদ করায় হেনস্থা করা হয় তাকে। এই ঘটনায় ঢাকার কোতোয়ালি থানায় নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ সময় তিনি বলেন, এতদিন একটা মাস দৌড় ঝাঁপ পারলাম, আপনারা যেভাবে চলতে বললেন সেভাবেই করলাম, কিন্তু আজকে সেই পঙ্গুতে রেফার করলেন কেন? এটা আগে করতে পারতেন। তখন বলতেছে আপনি যাবেন নাকি থাপড়াবো। আমি বললাম আপনি এরকম ব্যবহার করতেছেন কেন? তখন বলতেছে এরকম ব্যবহারের কি দেখছিস তুই, বের হ। তখন উনি উঠে এসে আমার এই জায়গায় ধরছে, ধরে আমাকে ধাক্কা দিতে চায়, বের হ। আমি বলছি আপনি আমাকে টাচ করলেন কেন? পরে বলতেছে টাচ করলাম কেন মানে তোরে এখন জুতা দিয়ে বাইরাবো। এই কথা বলে তার ওখান সিট থেকে উঠেই আমার সামনে আসছে, এসে আমার ভাইরে ধাক্কা দিয়ে হাত ধরে টেনে বের করে দিছে রুম থেকে, বের করে রুম দরজা লাগাই দিছে। লাগাই দিয়ে বলতেছে তোরে মানে জুতাটা হাতে নিয়ে এরকম করে বলতেছে তোরে এখন আমি জুতা দিয়ে পিটাবো। আমি বলছি দেখেন আমি কিন্তু একজন শহীদের স্ত্রী, আমি কিন্তু আপনার নামে ডিসির কাছে কমপ্লেন করব। তখন উনি বলে যে যা তুই ডিসির কাছে কি কমপ্লেন করবি আমিও দেখে নিব, ডিসি আমার একটা চুলও ছিঁড়তে পারবে না। এবং আমাকে এবং আমার ভাইকে সহ ওই রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। মেহেদীর স্ত্রীর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য নিতে গেলে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। চিকিৎসা সেবার নামে মিটফোর্ড হাসপাতালে নির্যাতন ও হেনস্থের মতো অভিযোগ শোনা যায় প্রতিদিনই। দেশের বিভিন্ন জেলা থেকে আসা রোগীদের প্রতারণার শিকার হওয়ার খবর দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে বিভিন্ন সময়। এই সব অভিযোগের সত্যতা যাচাইয়ে স্বাস্থ্য অধিদপ্তরের তেমন কোনো চোখ পড়েনি। আপনি এখানে এসে দালালের মাধ্যমে প্রতারিত হয়েছেন? হ্যাঁ, এখানে আমার 3000 টাকা খাই পেয়ে গেছে, যে জায়গায় 200-300 টাকা হইলে হয়ে জায়গা, এই জায়গায় আমার 3000 টাকার মহিলা প্রতারণা করে নিয়ে গেছে। পরে যে মহিলা গেছে আর এখানে আর আসে নাই। এই হাসপাতালে আসা সকল রোগীদের চিকিৎসা সহ সকল সেবা নিশ্চিত এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের উপর নির্যাতন চালানো কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, এমনটাই চাওয়া জুলাই বিপ্লবের শহীদ গণমাধ্যম কর্মী হাসান মেহেদীর স্ত্রী পপির। সোহেল রানা, দা নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।